এই সেই পথ যেখানে মানুষ পাথর ছুঁড়েছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি রক্তাক্ত অবস্থায় এই পথ দিয়েই হেঁটে গিয়েছিলেন। এক শহর, আর এক আঙ্গুরের বাগান, আর এক দাস, আর একটি বিসমিল্লাহ, যা ইতিহাস বদলে দিয়েছিল। এই আঙ্গুরের বাগানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় আশ্রয় নিয়েছিলেন। দর্শক, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সেই স্থান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় কালিমার দাওয়াত নিয়ে এসেছিলেন। আজ আমরা যে শহরের ভিতরে ছুটে চলেছি, এটি সৌদি আরবের এক ইতিহাসের শহর, তাইফ শহর। এই শহর শুধু পাহাড় আর শীতল আবহাওয়ার জন্য বিখ্যাত নয়, এই শহর সাক্ষী আছে ইসলামের ইতিহাসের সবচেয়ে কষ্টের এক দিনের। মক্কায় যখন দাওয়াতের পথ কঠিন হয়ে উঠেছিল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফ শহরে আসেন দাওয়াতের আশা নিয়ে। কিন্তু তায়েফের মানুষ তাকে গ্রহণ করেনি, বরং তাকে অপমান করে শহরের ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল পাথর ছুঁড়ে মারার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাত খেয়ে তিনি শহরের গলি ধরে হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত ও ব্যথিত হয়ে পড়েছিলেন যে জুতা মোবারক রক্ত দিয়ে ভিজে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমাখা শরীর নিয়ে ক্লান্ত অবস্থায় এই আঙ্গুরের বাগানের এখানটিতেই তিনি আশ্রয় নিয়েছিলেন। এই বাগান ছিল দুই কুরাইশ নেতার, উতবা এবং সাইবার। তারা একজন দাসকে পাঠালো কিছু আঙ্গুর নিয়ে। এই দাসের নাম ছিল আদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর খাওয়ার আগে বললেন, বিসমিল্লাহ। আদ্দাস অবাক হয়ে গেল, তায়েফের মানুষ তো এমন কথা বলে না। কথোপকথনের এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো নিনোয়ার মানুষ, যেখানে তো আল্লাহর রাসূল নবী ইউনুস আলাইহিস সালাম ছিলেন। এই কথা শুনে আদ্দাস আর নিজেকে ধরে রাখতে পারল না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ও হাতে চুমু দিতে লাগলো। আজ সেই ঘটনার স্মৃতিতে তায়েফে রয়েছে এই ছোট মসজিদ, মসজিদে আদ্দাস, যা আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মসজিদটা গড়া হয়েছে। এই মসজিদ মনে করিয়ে দেয় মানুষ আঘাত দিতে পারে, কিন্তু আল্লাহ তার রাসূলকে কখনো একা রাখেন না। সবচেয়ে আকর্ষণের বিষয় কি জানেন? এত কষ্টের পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদেরকে বদদোয়া দেননি। তিনি বলেছিলেন, হে আল্লাহ, এরা যদি না বোঝে তাহলে হয়তো তাদের ভবিষ্যৎ প্রজন্ম বুঝবে। এটাই ছিল রহমতের নবীর পরিচয়। এই তায়েফ শুধু একটি শহর নয়, এটা সবর, দোয়া আর ক্ষমার একটি জীবন্ত ইতিহাস। আপনি যদি তায়েফে আসেন, শুধু পাহাড় দেখবেন না, এই গলিগুলোতে লুকিয়ে আছে এক নবীর চোখের পানি আর উম্মতের জন্য দোয়া।